নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। শেষ হবে 12 তারিখ। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন কলকাতা পুলিশের। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এলে, যানজটে আটকে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হলে সব ক্ষেত্রেই সহযোগিতা করবে পুলিশ। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আরো ডিটেলস জানাবেন কলকাতা পুলিশ এবং পর্ষদের কিভাবে পরীক্ষার্থীদের সাহায্য করতে প্রস্তুত আজকের থেকে সে বিষয়ে। সুমন, দেখো দীপ, 9,71,000 পড়ুয়া যারা পরীক্ষা দিতে যাবেন, জীবনের প্রথম বড় পরীক্ষা, অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য কলকাতা পুলিশ ইতিমধ্যে একটা হেল্পলাইন দিয়েছে নাম্বার। পাশাপাশি সেন্ট্রাল কন্ট্রোল রুম খুলেছে মধ্যশিক্ষা পর্ষদ। কোনো অসুবিধা হলে 03323321383, আরেকবার বলছি 03323321383 এই নাম্বারে ফোন করলে কিন্তু সমাধান পাওয়া যাবে। এই তো গেল সুবিধের কথা। পাশাপাশি পরিবহন দপ্তরের তরফ থেকে অতিরিক্ত সরকারি বাস চলছে, সেই সার্ভিসকে বাড়ানো হয়েছে যাতে কোনো পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয়। একটা অসুবিধা দ্বীপ এখনো থেকে গেছে। তুমি জানো যে রাজ্যে FIR প্রক্রিয়া চলছে এবং সেখানে BLO হিসেবে কাজ করছেন বহু শিক্ষক। ফলে তারা আজকে যে পরীক্ষায় গার্ড দিতে আসবেন সেই ধরনের নিশ্চয়তা এখনো মধ্যশিক্ষা পর্ষদ কমিশনের কাছ থেকে পায়নি। সেই আশঙ্কাকে পাশে রেখেই কিন্তু আজকের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। অনেক ধন্যবাদ সুমন। ভোটমুখী বাংলার বাজেট প্রাপ্তি নিয়ে রাজনীতির চাপানোতর চলছে। বিজেপি বলছে প্রাপ্তি অনেক, আর বাংলার জন্য বরাদ্দ শূন্য বলে গলা ফাটাচ্ছে রাজ্যের শাসক। বাজেট বক্তৃতায় বেশ কয়েকটি জায়গায় শোনা গেল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। বিজেপির দাবি অর্থমন্ত্রীর ঘোষণা করা অন্য প্রকল্পেও বাংলা জড়িয়ে। আসুন একবার দেখে নেওয়া যাক বাজেটে সত্যি সত্যি কি ভেট পেল বাংলা। কেন্দ্রীয় বাজেট যেদিন পেশ হলো তখন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে নতুন প্রকল্পের তালিকায় সংসদে পেশ করলেন তার মধ্যে ভোটমুখী রাজ্যকে সরাসরি ছুঁয়ে যাচ্ছে 3টি প্রকল্প, যার মধ্যে প্রথমটি হলো শিলিগুড়ি থেকে বারাণসী হাইস্পিড রেল করিডর। বাজেটে দেশজুড়ে মোট 7টি নতুন হাইস্পিড রেল করিডরের ঘোষণা করেন অর্থমন্ত্রী, যার মধ্যে অন্যতম শিলিগুড়ি বারাণসী করিডর। এই রেল রুট চালু হলে উত্তরবঙ্গ এবং উত্তর ভারতের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? উই আর সো হ্যাপি। কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের, বন্দে ভারতের স্লিপার ট্রেন আর এবার বুলেট ট্রেন। শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল। তবে নির্মলা সীতারামনের ঘোষণায় ছিল হাই স্পিড ট্রেন, কিন্তু রাজ্য বিজেপির দাবিতে সেটা হয়ে যায় বাংলার বুলেট ট্রেন প্রাপ্তির খবর। বাংলার দ্বিতীয় প্রাপ্তি হলো